কোন মাধ্যম জায়েজ তাহলে কোনটা জায়েজ না এটাকে বলে দেন, তাই না? এটা জানা দরকার না? দরকার। এক নম্বর যে মাধ্যমটা আমরা গ্রহণ করব সবসময়, কারণ সবসময় তো শুধু নেগেটিভ বলছি, কিছু কিছু করারও তো আছে। যে আমরা যখন বিপদে পড়ি অথবা কোনো আমল করতে চাই, কোনো কিছু পাওয়ার আশা করি, তখন যেই কাজটা সবসময় করব সেটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিয়ে দোয়া করব। এক নম্বর মাধ্যম, এটা শরীয়ত অনুমোদিত। আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিয়ে দোয়া করব। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল লাযিনা ইলহুদুনা ফি আসমাই সাইয়ুজানা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন যে আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, সেগুলো দিয়ে তারা ডাকো। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, সেগুলো দিয়ে তারা ডাকো। যারা আমার নামকে বক্রপথ অবলম্বন করে তাদেরকে দেখে নেব, ছেড়ে দিন, আমি তাদেরকে দেখে নেব তাদের কি শাস্তি আমি দেই। এটা আল্লাহ তাআলা তাদের আমলকে শাস্তি দেবো। আল্লাহ তাআলা বলছেন কঠিন। বক্রপথ কি? আল্লাহর নামকে উল্টাপাল্টা করা, বিশ্বাস না করা, সিফাতে বিশ্বাস না করা, এগুলো বক্রপথ। কিন্তু মূল জিনিসটা উদ্দেশ্য হচ্ছে আমার এখানে কথা বলা, এটা আল্লাহর নামের ওসিলা দিয়ে আল্লাহকে ডাকতে হবে। যেমন কি বলবেন, আল্লাহ তুমি গফুর, আমাকে ক্ষমা করে দাও, তুমি ক্ষমাশীল। আল্লাহ তুমি দয়াবান, আমাকে দয়া করো। আল্লাহ তুমি তুমি কাহার, তুমি অমুকে, তুমি এই কাফেরদেরকে পতন করে দাও। এই জাতীয় যে দোয়া, প্রত্যেকটা নামের অর্থ আছে, অর্থ অনুসারে দোয়া আছে। এই দোয়া করাটা রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ কি, যেমন আপনি বলবেন ইয়া রহমান এরহামনি বলতে, রাসূলুল্লাহ কি দোয়া করতেন? রাসূলুল্লাহ কখনো কখনো দোয়া করতেন, দেখেন বলতেন আল্লাহুম্মা রব্বা জিবরিল ও মিকাইল ইসরাফিল, আল্লাহ আপনি জিবরিলের রব, মিকাইল ও ইসরাফিল রব, আপনি ফাতিরুস সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিন সব সৃষ্টি করেছেন। এগুলি বলার পরে দোয়া করতেছেন। কেন? ফাতির আল্লাহর নাম, এগুলি নিয়ে গুণ বর্ণনা করে আল্লাহ এগুলি ওসিলা দিয়ে দোয়া করতেছেন। অনুরূপভাবে রাসূল আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দোয়া করেছেন, আল্লাহ যে দোয়া কবুল করেছেন। আইয়ুব আলাইহিস সালামের শরীরে কি হয়েছিল? কি হয়েছিল? খোসফাসা হয়েছিল না? তিনি কঠিন বিপদে আক্রান্ত হয়েছিলেন। তিনি একটা দোয়ার কারণে আল্লাহ কবুল করে ফেলেন। কি বলছেন? রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমাকে তো অনেক ক্ষতিগ্রস্ততা, আমি পতিত হয়েছি। মাসসানিয়াদ দুররু, আল্লাহ তুমি আমার বিপদে ফেলেছো, বলে নাই? সুবহানাল্লাহ। নবীদের আদব দেখেন কত সুন্দর। আল্লাহ আমাকে বিপদে পেয়ে বসেছে, বলে না আল্লাহ তুমি আমার বিপদে ফেলছো, এটা কয়নি। বলছে আল্লাহ আমার তো বিপদ হয়েছে, আমার বিপদ হয়ে গেছে। ও আনতা আরহামুর রাহিমিন, আপনি তো কত না দয়ালু, কত রহমত আপনার কাছে আছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে কি করলেন? মুক্ত করে দিলেন। খেয়াল করছেন কি দোয়া দিয়ে দিয়েছেন? আল্লাহর নামের ওসিলা দিয়ে। আল্লাহ রহমান রাহিম তিনি, আপনি আরহামুর রাহিমিন, আপনি রহম করতে পারেন। দুনিয়ার বুকেও আপনি পরীক্ষা করুন, আল্লাহর কাছে এইভাবে চাইলে আল্লাহ, মন থেকে চাইলে আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য আল্লাহর নামের ওসিলা দিয়ে দোয়া, এটা শরীয়ত অনুমোদিত। অনুরূপভাবে দেখেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দোয়া করছে কবরে গিয়ে, কবর নেই, কোন কবর এটা? মাছের পেটে। যেই কবরটার নাম দিয়েছে আল্লাহ তাআলা ফি যুলুমাত, তিন অন্ধকার। তিন অন্ধকার কি জানেন? একটা হচ্ছে সমুদ্রের অন্ধকার, একটা হচ্ছে রাতের অন্ধকার, একটা হচ্ছে মাছের পেটের অন্ধকার। ফানাদা ফি যুলুমাত, তিন অন্ধকারে ডাকছেন। কি ডাকছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, তুমি ব্যতীত আল্লাহ, আপনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, সত্য ইলাহ নেই। সুবহানাকা, আপনি কতই না পবিত্র, আপনি কতই না পবিত্র। এই যে আল্লাহর তাসবিহ পাঠ করলো, আল্লাহর পবিত্র আল্লাহ তাআলাকে ডাকলো, এটা দিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করলেন। ফাস্তাজাবনা লাহু, আমরা তার দোয়া কবুল করে নিলাম। তাহলে আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিয়ে দোয়া করবেন, এইটা আলহামদুলিল্লাহ অনুমোদিত। দেখেন এই জন্য কেউ যদি বলে লা ইলাহা ইল্লা আনতা, এবং কেউ যদি বলে আল্লাহ তোমার কাছে আছি তোমার নামের ওসিলা দিয়ে, নাম গুণ ওসিলা দিয়ে, এটা হচ্ছে অনুমোদিত জিনিস এবং এটাই করবেন। এটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল এটা করতেন এবং এটা দ্বারা দোয়া কবুল হয়। এই জন্য আল্লাহ এবং আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিয়ে দোয়া করবেন। নামের ওসিলা দেওয়া আছে, গুণের, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। কেউ যদি কোথাও ব্যথা পায়, এখানে হাত দিয়ে বলতে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতি, অথবা আউযু বিল্লাহি ওয়া কুদরাতি, দুই রিওয়ায়াত আছে, মিন শাররি মা আজিদু ওয়া উহাদ, যা যে ব্যথা পাচ্ছি আল্লাহ এটা থেকে বাঁচার জন্য তোমার ইজ্জত এবং কুদরতের ওসিলা দিয়া, তোমার ইজ্জতের ওসিলা দিয়া, তোমার কুদরতের ওসিলা দিয়ে আমি চাচ্ছি তুমি আমাকে ব্যথা থেকে মুক্ত করো। ব্যথা থেকে মুক্ত হবে, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এই সুযোগটা আমরা নিতে পারি, আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিয়ে দোয়া করা, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার নেক বান্দাদের, জীবিত নেক বান্দাদের দোয়ার ওসিলা দেয়া, জীবিত নেক বান্দাদের দোয়ার ওসিলা। যেমন এবার আমরা একটু আগে উল্লেখ করছি, কি করেছে? ওমর রাদিয়াল্লাহু আনহু আব্বাস রাদিয়াল্লাহু ওসিলা ডেকে এনে তার নেক দোয়ার ওসিলা নিয়েছেন, ব্যক্তি সত্তার নয়, কিসের? দোয়ার ওসিলা নিয়েছেন। অনুরূপভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ইয়াজিদ ইবনে আসওয়াদ আল জুরাশির নেক দোয়ার ওসিলা নিয়ে একসাথে দোয়া করেছেন, এটা কবুল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে দোয়া করেছেন, অন্ধ, আল্লাহ তাআলা তার চক্ষু ফিরত দিয়েছেন। অনুরূপভাবে
মিম্বারের উপর দোয়া করেছে, আল্লাহ তাআলা সে সাহাবা কেরামকে নিয়ে দোয়া করেছে, আল্লাহ সেটা ফেরত দিয়েছেন। তাহলে বোঝা গেল যে যখনই মুসলমানদের কোনো নেক বান্দাদের সাথে বসে দোয়া করে, এই দোয়ার ওসিলা দেয়া কি শরীয়তে বৈধ। এই ওসিলা অর্থ কি আসে, এইটা মাধ্যম দেয়া শরীয়তে বৈধ, এটাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, 3 নম্বর হচ্ছে নেক আমল ওসিলা। নেক আমল বুঝছেন, আপনি একটা ভালো কাজ করেছেন, 2 রাকাত সালাত আদায় করেছেন, এর ওসিলা দিয়ে দোয়া করলেন, এই 3 ওসিলা বৈধ ওসিলা। এই 3 ওসিলা বৈধ। নেক ওসিলার কাজটা কিরকম? আপনি একটা 2 টাকা সদকা করছেন, আল্লাহ 2 টাকা সদকা করছে, এর ওসিলা আমার বাবাকে তুমি ক্ষমা করে দাও। আপনি কি করলেন? একটা মানুষকে বিপদ থেকে উদ্ধার করে একটা ভালো কাজ করলেন, আল্লাহর কাছে, আল্লাহ এই যদি তুমি কবুল করে থাকো, আল্লাহ তুমি আমার গুনাহ থেকে আমাকে বিপদ থেকে উদ্ধার করো। 3 ব্যক্তি যে গর্তে ঢুকেছিল, আপনার সে কাহিনী মনে আছে? 3 ব্যক্তি গর্তে ঢুকেছিল, গর্তের মুখ বন্ধ হয়ে গেছিল, প্রত্যেকে তার নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করছে, আল্লাহ তাআলা তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসছেন। তাহলে বোঝা গেল 3টি ওসিলা শরীয়ত অনুমোদিত। একটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণ, আরেকটি হচ্ছে নেক আমলের, আরেকটি হচ্ছে উপস্থিত জীবন্ত মানুষ নেককার বান্দার দোয়ার মাধ্যমে, দোয়ার ওসিলা, দোয়ার সাথে শরীক হয়ে যে দোয়া করা হবে সেটা। এই 3টি ওসিলা বৈধ। নিষিদ্ধ কোনটা? নিষিদ্ধ হচ্ছে ব্যক্তি সত্তার ওসিলা দেয়া। আল্লাহ আব্দুল কাদের জিলানী বড় লোক, সুতরাং আমারে দেন, অথবা অমুক বড় লোক, সে আমারে দেন, অথবা এই জাতীয় যারা মনে করবে তারা কি, তারা আসলে ভুলের মধ্যে আছে। নিষিদ্ধ ওসিলা নিষিদ্ধ, এটা আমরা, এটাই হচ্ছে শিরক, এইটা জায়েজ নাই। আমরা এটা একটু আগে বলেছি, হয় শিরকে আকবর হবে না শিরকে আসগর হবে, এর চেয়ে নিচে যাবে না। যদি মনে করে তার ক্ষমতা আছে দিয়ে দিতে পারে, তাহলে শিরকে আকবর। আর যদি মনে করে তিনি আল্লাহই দিবে, তার দিকে তাকায় দিবে, তাহলে এটা শিরকে আসগর হবে, কারণ এটা কোনো কারণ নয়। আচ্ছা, শেখ কি বলছে? আমরা ইনশাল্লাহ শেষ করব, বেশি লম্বা করব না। আমাদের শেখ এটা ইনশাল্লাহ শেষ করবো তাড়াতাড়ি ইনশাল্লাহ, সময় যেটুকু আছে টুকুর মধ্যে ইনশাল্লাহ। শেখ বলতেছে, ফামানিত্তা খাজা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইদ, যে কেউ আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম ধরবে, যেমন বলবে হে আহমদ বাদবী, হে আব্দুল কাদের, হে হুসাইন, হে শাহজালাল, হে শাহপরান, আমাদের কিছু দেন, আমার গুনাহ মাফ, আমার অসুখ ভালো করে দেন, আমার যারা হারিয়ে গেছে তাদেরকে ফেরত দেন, হ্যাঁ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করেন, এই জাতীয় কিছু বললে শিরকে আকবর হবে। কি হবে? শিরকে আকবর হবে। কারণ এই যে ডাকছে, এটাই হচ্ছে, দোয়াটা হচ্ছে ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদত। কেমন? আচ্ছা, এখন কেউ কেউ বলতে পারে যে কখনো কখনো উপকার পাইছি। উপকারের মাসালা শুনেন, শাইখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে একটা ব্যাপার হয়, কখনো কখনো শয়তান এসে সুরত ধরে বসে থাকে, ওখানে এসে বলে যে আমি কবরবাসী, তোমার কি সমস্যা বলো। কখনো কখনো শয়তান এসে বলে, ওই লোককে প্ররোচিত করে, ধরেন আপনার যার কাছে কোনো একটা যদি আটকে আছে না, তো আপনার যখন মাধ্যম ধরবেন, তো শয়তান যায় ওরে কয় যে এই করে দেয়, এটা কিন্তু তার মনের ভিতরে ডুবাই দেয়, সে করে দিলে এই লোকে করে দিচ্ছে, আসলে কবরলা করে নাই, শয়তানে এটা তারে সহযোগিতা করছে। আপনার এই সহযোগিতা নেওয়া তো জায়েজ নাই, কারণ তো শিরক, তো এই শিরকি সহযোগিতা নেওয়া জায়েজ নাই। অনেক সময় মানুষ মনে করে এটা করছে, শুনে নেই আপনারা, হাত বের করে দিছে, হ্যাঁ অমুক আহমদ আর রেফারি হাত বের করে দিচ্ছে, শোনেন নাই? নাউযুবিল্লাহ। এইটা যদি কেউ বিশ্বাস করে তার ইমান থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বের করে দিছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বের করে দিবে, কোন জায়গায় হাত বের করেছে, তাই সে যদি জানতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরটা কোন জায়গায়, এখান থেকে হাত বের করার জায়গা নাই, এটা যদি বুঝতো তো সেই কোনদিন বলতো না। এটা সে জানে না, না জেনে বলতেছে রাসূল হাত বের করে দিয়েছে, দৌড়ে যাইয়া নাকি চুমু খাইছে, নাউযুবিল্লাহ। এই যে তুই বিশ্বাস করলে কোনো ব্যক্তি তার ইমান হারা হয়ে যাবে, সে ধারণা করছে, হাওয়াস, মানে মানুষ অনেক কিছু চিন্তা করতে করতে মনে করে এটা হচ্ছে। পাগল দেখেন না কি কয়, পাগল কি বলে মাঝে মধ্যে, এই এই তুই এখানে কেন, আসলে কেউ নাই, ভুল মানে সে মনে করতেছে, মাথার ভিতরে ধরে রাখছে, এটা সে বলতেছে। এই জাতীয় মানুষগুলো তারা কবরের কাছে মনে করে যে অমুক ওলি আল্লাহ বলে দেখা যাচ্ছে, অনেকে মনে করে যে উনি তো এখানে আছে। অনেক সময় শাইখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলে, অনেক সময় শয়তান কবরের ভিতরে শুয়ে থাকে, ওখান থেকে ডাক দেয়, আমি তোরে মাফ করে দিলাম, তোর বিপদ উদ্ধার হয়ে যাবে। শয়তান কইছে, কোনো ওলি আল্লাহ এটা কইবে না, শয়তান ওখান থেকে কবরের ভিতর থেকে বলতেছে। আর যে বেটা উপরে আছে, দেখছো আল্লাহর ওলি কিন্তু কথা বলেছে, আল্লাহর ওলি কথা বলে না, ওখান থেকে শয়তান কথা বলেছে, বিশ্বাস করতে হবে। কোনো আল্লাহর ওলি ওখান থেকে কথা বলে না। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়ালা, তুমি কখনো মরা মানুষকে শোনাতে পারবে না, ওয়ালা ইসমে সুম্মাদ দরা ইজা ওয়াল্লাহু মুদবিরিন, যখন বধির যারা তারা যখন পিছনের দিকে তাদেরকেও শোনাতে পারে। বধির শোনা যায় না, মরা মানুষকেও আল্লাহ তাআলা শোনা যায় না। যেইটুকু আল্লাহ তাআলা নিজে শোনানোর ইচ্ছা করেছেন সেগুলো ছাড়া নিজে কোনো কিছু শোনাইতে পারছে দাবি করা যায় নাই। এই জন্য অনেকে বলে আমরা সালাম দেই, তো সালাম দিতে না, বলছে আপনাকে বলছেন সালামের উত্তর শুনে কোনো কিতাবে আছে, কোনো হাদিসে আছে যে উত্তর দেয়, সালামের উত্তর দেয় জবাব কোনো আছে নাই?
তা আপনাকে বলতে সালাম অর্থ হলো দোয়া করা কবরবাসীর জন্য, এটা দোয়ার অংশ। এটার অর্থ নয় যে কবরবাসী আপনাকে ওয়ালাইকুম আসসালাম ফোলা তুই কেমন আছিস এটা বলছে নাকি, এরকম কিছু বলে না। তা আপনি বানাই এগুলি বলবেন কেন? কবরবাসী আপনার সালামের উত্তর দেয় কোনো দলিল নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালামের উত্তর দেন। বলেছেন, কে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে যে দূর দূরান্ত যেখানে থাকুক না কেন, যে কেউ আমার জন্য কি করবে, আমার সালাম প্রেরণ করবে, ফেরেশতারা এসে আমার কাছে সেই সালাম পৌঁছে দেয়। ইন্না লিল্লাহি ওয়া মালাইকাতুন সাইয়াহিন, আল্লাহর কিছু বিচরণকারী ফেরেশতা আছে যারা সেখান থেকে সালামটা নিয়ে আমার কাছে পৌঁছায় দেয়। হাত্তা আর আল্লাহ তাআলাও আমাকে রূহ ফেরত দেয়, হাদিসে আসছে, আমি তার সালামের জবাব দেই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যকে আপনি সবার জন্য দাবি করতে পারেন না। তাহলে দুনিয়ার বুকে কেউ কিন্তু কবরে কোনো জবাব দেয় না, যদি দেয় এটা শয়তান করছে, মনে রাখবেন, সঙ্গে সঙ্গে মনে করেন শয়তান করছে। আর কবরের কাছে চাওয়াটাও এমনি শিরিক। আর যদি বিশ্বাস করা যে কবরবাসী জবাব দিচ্ছে এটা আরেক শিরিক, আর যদি মনে করে তার বিপদ উদ্ধার করছে এটা আরেক শিরিক, কত রকমের শিরিক হয়। এই জন্য কবরের কাছে শুধুমাত্র গেলে কবরবাসীর জন্য দোয়া করবেন, নিজে কোনো কিছু পাওয়ার আশা করা এটা শিরিক হয়ে যায়, এটা শিরিক করা যায় না।